সামনে যেই স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আদ্রা জাংশন স্টেশন। এবারে আমাদের সফর ছিল পুরুলিয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমরা পৌঁছাই আদ্রা জাংশন স্টেশনে। এই আদ্রা জাংশন স্টেশনেই চক্রধরপুর এক্সপ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটা যায় চক্রধরপুরের উদ্দেশ্যে, আরেকটা যায় বোকারো স্টিল সিটি। এই দেখুন, ট্রেন থেকেই দেখা যাচ্ছে লাল পলাশের বন। এবার আমরা পুরুলিয়ায় গেছিলাম 2024 সালের মার্চ মাসে, একদম ঠিক দোল পূর্ণিমার সময়। সর্বপ্রথম আমরা যাই বারন্তীতে। সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন ওটাই বারন্তীর ফেমাস লেক, বারন্তী লেক। বারন্তীতে যাওয়ার জন্য আমরা আদ্রা জাংশন স্টেশন থেকে লোকাল ট্রেন নিই, মেমু যে ট্রেনগুলো চলে সেগুলো। আদ্রা জাংশনের 3-4টে স্টেশন পরেই মুরাদি স্টেশন, যেটা কিনা বারন্তীর থেকে সবচেয়ে কাছে। লোকাল ট্রেনের সময় লাগে মোটামুটি 40 মিনিট মতো। দোলের সময় হওয়াতে বারন্তীতে আমাদের হোটেল পেতে খুবই অসুবিধা হয়। অনেক হোটেল ঘুরে, অনেকক্ষণ ঘুরে তারপরে গিয়ে আমরা হোটেল পাই, তাই আপনারা আগে থেকেই বুকিং করে আসবেন। দেখুন চারিদিকে শুধুই লাল পলাশের বন। আমি বারন্তীর এই পলাশ বন দেখে খুব মুগ্ধ হই। এই সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। দু চোখ ভরে শুধু বিভোর নয়নে এই পলাশের সৌন্দর্য দেখে মন ভরে না। যতই দেখি ততই আরও দেখতে চাই। ঠিক আছে, পলাশ বন নিচে গিয়ে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, একদম হোলির টাইমে যেরকম পলাশ ফোটে সেরকম দারুণ লাগছে দেখতে। পাহাড়ের উপরে কিছুটা উপরে উঠেছি। সেদিনই বিকেলবেলা আমরা যাই সাইট সিনের উদ্দেশ্যে, মানে একেবারে পাহাড়ের উপর থেকে পুরো পলাশের ঘন বন দেখার জন্য। যতই বন দেখছিলাম ততই মনটা বারবার গাইতে চাইছিল। পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, মিংটা ইন্দুরে ঢোল কাটে, হা কাটে রে গোতরে পীরিতির ফুল ফুটে, হা গোতরে পীরিতির ফুল ফুটে, হা পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন। আমরা মুরাদি স্টেশনে নেমে এক টোটো দাদাকে পেয়ে যাই। টোটো দাদা 100 টাকা নিয়ে আমাদের ছেড়ে দেয় হোটেলে। তারপর আমরা ওই টোটো দাদাকে বলি যে বিকেলবেলা সাইট সিইং করানোর জন্য, বিকেলবেলা ওই যে পলাশের বন দেখানোর জন্য এবং বারন্তী লেক ঘোরানোর জন্য আমাদের কাছ থেকে নেয় 400 টাকা। বারন্তীর সব রিসর্টগুলো পুরো পলাশ বনে মোড়া। আগের ক্লিপটাতেই এটা দেখতে পেলেন। এই যে দেখুন, পড়ন্ত বিকেলে বারন্তী লেক। এই মোহময়ী সৌন্দর্যের কি কোনো তুলনা হয় বলুন তো? সেদিন ছিল পূর্ণিমার রাত। যখন ফিরছিলাম মেঠো রাস্তা ধরে, তখন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। পরের দিন ভোর হয়ে গেছে। এবার বারন্তীকে বিদায় জানানোর পালা। বারন্তীকে বিদায় জানিয়ে এবার যাব পুরুলিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, বারন্তী গ্রাম থেকে এবার যাব পুরুলিয়ার শহরে। এই গ্রামের জন্য থাকলো অনেক 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 ভালোবাসা। আগের দিন রাত আর বিকেলবেলা খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। এটা ছিল আমাদের রিসর্টটা, তপোবন রিসর্ট। 1500 টাকা পার ডে। দোলের টাইমে সবচেয়ে কম রেট দেখলাম এই রিসর্টটাতেই ছিল। আগের দিনের টোটো দাদাকেই বলে রাখা ছিল পরের দিন যেন আমাদের জয়চণ্ডী পাহাড় স্টেশন অবধি ছেড়ে দেওয়া হয়। প্রথমে আমরা যাই গড়পঞ্চকোট, আর তারপরে আমরা যাই জয়চণ্ডী পাহাড়, আর তারপর জয়চণ্ডী স্টেশন। রাস্তা অনেকটাই, তাই টোটো দাদা নিয়েছিল আমাদের থেকে 1000 টাকা। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গড়পঞ্চকোট বাংলায় বর্গী আক্রমণের চিহ্ন বয়ে নিয়ে চলেছে ধ্বংস হয়ে যাওয়া দুর্গের চিহ্নগুলো।
টেরাকোটা দিয়ে তৈরি হওয়া পুরো রাজমহল ছিল এগুলো। স্নানঘর থেকে শুরু করে মন্দির সব কিছুর চিহ্নই এখানে দেখতে পাওয়া যায়। শোনা যায় যখন বর্গী আক্রমণ হয়েছিল তখন এখানের রাজা পালিয়ে যান, কিন্তু তার 17 জন রানী কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তবে এটি পুরোই শোনা কথা, কতটা সত্যতা আছে বলতে পারবো না। আমার সাজেশন থাকবে গড়পঞ্চকোটে অবশ্যই যাবেন, আমার খুব ভালো লেগেছে। মন্দিরগুলোর ভেতরে একটা অন্যরকম থমথমে একটা ভাব আমার লেগেছে। ব্যাস, এখানেও আমার ফেভারিট ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করলাম। পাহাড় হোক কি মালভূমি, সব জায়গায় আমার ম্যাগি চাই। টোটো দাদার কাছ থেকে নানান ধরনের গল্প শুনতে শুনতে অবশেষে পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ে। সময় লাগলো মোটামুটি 1.5 ঘন্টা। জয়চণ্ডী পাহাড়ের চণ্ডী মাতার মন্দির যদি দর্শন করতে হয় মোটামুটি 550 সিঁড়ি উঠতে হবে, আবার 550 সিঁড়ি নেমে আসতে হবে, তাহলে ধরে রাখুন প্রায় 1100 সিঁড়ি মতো। আমরা যখন গেছিলাম তখন প্রচণ্ড গরম আর রোদ ছিল, তাই আপনাদের কাছে সাজেশন থাকবে শীতকালে যাবেন ওদিকটায় গেলে। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি পলাশবন দেখতে গেছিলাম, তাই জন্য আমাদের মার্চ মাসের শেষেই যেতে হয়েছে। সিঁড়ি খুব একটা খাড়া নয়, প্রথম দিকে একটু খাড়া সিঁড়ি থাকলেও পরের দিকের সিঁড়ি যথেষ্টই আপনারা উঠতে পারবেন। এই দেখুন ওপর থেকে ভিউ। জয়চণ্ডী পাহাড়ের একদম টপে দাঁড়িয়ে আছি, পেছনে পুরো শহর দেখা যাচ্ছে রঘুনাথপুর। প্রচন্ড গরম আর প্রচন্ড রোদ। পেছনে মন্দির, চণ্ডী মাতার মন্দির। ছাতা ছাড়া এখানে এক মুহূর্তে দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড গরম। দেখুন পিছনে সবাই ছাতা নিয়ে ঘুরছে। আর নিচে বজরংবলী হনুমানজির মন্দির, ওই যে নিচে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হনুমানজির মন্দির, আর এটা হচ্ছে চণ্ডী মাতার মন্দির পেছনে। ওই দেখুন দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখানে পরপর 3টে পাহাড় রয়েছে, তার মধ্যে একটা জয়চণ্ডী পাহাড়, ওই চণ্ডী মাতার মন্দির। উপরে রয়েছে 2টো মন্দির। এটা হলো জয়চণ্ডী স্টেশন, যেখান অবধি টোটো দাদা আমাদের ছেড়ে দিয়ে যায়। এখান থেকে আমরা ট্রেনে করে যাত্রা করি। জয়চণ্ডী স্টেশন থেকে আমরা যাই আদ্রা জাংশন স্টেশনে, যেটা কিনা জয়চণ্ডী স্টেশনের পরের স্টেশন। এই দেখুন এখানে লোকাল ট্রেনগুলো। আদ্রা জাংশন স্টেশনের বাইরে 50 টাকার ভেজ থালি। আদ্রা জাংশন স্টেশন থেকে লোকাল ট্রেনে করে আমরা যাই পুরুলিয়া জাংশন। এর পরের ভিডিওটা থাকবে পুরুলিয়া, সেই সাথে থাকলো পাহাড়ের ওপর থেকে তোলা পলাশবনের দৃশ্য। এই দৃশ্য মন মুগ্ধকর, আর এর কোনো তুলনা নেই। এর পরের ভিডিওটায় থাকবে পুরুলিয়ার সাইট সিন। এবার আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাইকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন।